দিনাজপুর থেকে প্রথম মেয়ে আমি যে বাংলাদেশ টিমে ক্রিকেট খেলতেছে, ইভেন বিশ্বকাপ, হ্যাঁ এটাও প্রথম। সবকিছুর পরেও অন্ধকার, আলোর খোঁজে ছুটে চলা, নিজেদের এগিয়ে নেয়া। দিলারা আক্তার দোলারা ছোট্টবেলা থেকে স্বপ্ন তো দেখেন একদিন মিরপুরে খেলবেন, গ্যালারিতে বসে তাদের নামেও হবে উল্লাস, শোনা যাবে ভক্তদের চিৎকার। কিন্তু বড় হয়ে ধাক্কা খান বাস্তবতার সাথে। নামের পাশে নারী লীগের অন্যতম সেরা ব্যাটার কিংবা সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড থাকলেও তাদের নামটা সাধারণ মানুষের কাছে অজানাই থেকে যায়। দায়টা কি শুধুই তাদের? আমাদেরও তো। এরকম ভাবে কেউ জানে না, বিকজ আপনারা সবাই জানেন যে মিডিয়া মেয়েদের ক্রিকেট নিয়ে অতটা কথাবার্তা বলে না, খুব কম। তো হাতে গোনা কয়েকজন কাকেই চেনে, যেমন নাহিদা আপু, রাবেয়া আর জ্যোতি আপু, হাতে গোনা কয়েকজন কাকে। খারাপ লাগে, বাট আমরা চাই যে হ্যাঁ আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হোক, আমাদের ক্রিকেট নিয়েও মিডিয়া কথা বলুক, ভালো খারাপ দুইটাই বলুক। এতে কি হয়, আমরাও ইন্সপায়ার হই, আমাদেরকেও মানুষ চেনে। দোলা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করেন, ভীষণ সাহসী। খারাপ খেললে বাদ পড়ার ভয় তার কখনোই হয় না। ব্যাটিং নিয়ে দোলার আছে ব্যক্তিগত দর্শন, শুনে আপনি নিজেও অবাক হতে পারেন। 20 বছরের একটা মেয়ের ভাবনা কি পরিমাণ অসাধারণ। ক্রিকেটার প্রথম বলেও আউট হইতে পারে, 4 বলেও আউট হইতে পারে, 6 বলেও হইতে পারে, আবার 20 বল পরেও হইতে পারে। এখন আমি 20টা বল খেলে কতটা রান করলাম, এটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। আমি ছোট থেকে এটা ক্যালকুলেট করে খেলতাম যে আমি এক বলে যদি আউট হই এটা আমার কপাল, হইতেই পারে। বাট আমি 20 বল খেললাম, খেলে 10 রান করলাম, আবার ফির 20টা বলের মধ্যে 10টা ওয়েস্টও করলাম, তাহলে আসলে আমি কতটুকু খেললাম বা আমি টিমের জন্য কতটুকু খেললাম। আমার ছোটবেলা থেকে এটা চিন্তা ভাবনা। তো এই জায়গা থেকে আমি এটা করছি যে ঠিক আছে, আমি 20 বল খেলবো, 20 বলে 40 রান করে আউট হবো বা 30 রান করে আউট হবো, কিন্তু 20 বলে 10-15 এটা কখনোই করবো। বাট হ্যাঁ, একটা টাইম হয় না যে কোনো একটা ম্যাচে এরকম হইতে পারে যে আপনার ব্যাটে বলে লাগতেছে না, কানেকশন হচ্ছে না, সেই ক্ষেত্রে ডিফারেন্ট, সেটা সবাই বুঝতে পারে, যে দেখা যায় যে হ্যাঁ হচ্ছে না। কিন্তু আমার ম্যাক্সিমাম টাইমে লাগে, আমি ভালো শটস খেলতে পারি, তাহলে আমি কেন আটকাবো নিজেকে। দিনাজপুরের মেয়ে, বড় হয়েছেন সেখানেই। সময়ের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস যে ক্রিকেট একাডেমি থেকে উঠে এসেছেন, দোলার উত্থানও সেখান থেকেই। প্রতিবন্ধকতা কম ছিল না, তবে স্বপ্নকে সঙ্গী করে দোলা লড়াই করে গেছেন, সফলও হয়েছেন। এখন অপেক্ষায় তার আইডল লিটনের সাথে দেখা হবার। আসলে অনেক কষ্টের ছিল একটা টাইমে। ছোটবেলায় যখন প্র্যাকটিস করতাম, একটা ভালো ব্যাট ছিল না, ভালো ব্যাট বলতে আগে তো মোটামুটি 5,000 টাকাই ব্যাট ছিল, তো ওটাও কেনার সামর্থ্য ছিল না। ফ্যামিলি থেকে তো কোনো কিছুই অ্যালাউ করতো না, দিত না। তো একটা টাইম ছিল যেই একাডেমিতে প্র্যাকটিস করতাম বা যেখানে প্র্যাকটিস করতাম ওখানকার কোচ হেল্প করতো, দেন ওই একাডেমি থেকে ছোটোখাটো কিছু জিনিস দিত। তো এইভাবেই আর কি ক্রিকেটের শুরুটা। আমি যদি ভুল না করি, আপনি যে একাডেমি থেকে উঠে আসছেন ওই একই একাডেমির স্টুডেন্ট লিটন কুমার দাসও। লিটনও উইকেট কিপার ব্যাটার, আপনি উইকেট কিপার ব্যাটার। সো কখনো কি লিটনের সাথে কথা হয়েছে ক্রিকেট নিয়ে অথবা ইয়া নিয়ে? না, আসলে লিটন দাদা যখন ন্যাশনাল টিমে ছিল না, তখন লিটন দাদার সাথে আমার দিনাজপুরে দেখা হয়েছিল, একই একাডেমিতে প্র্যাকটিস করছিলাম। উনি একবার কিপিং ড্রিল করতেছিল, ওনার সাথে আমিও করছিলাম। তো তখন আমি অনেক ছোট, আমার একটু একটু মনে আছে ব্যাপারগুলো। তো ওই লিটন দাদার সাথে ওই আমার এখন পর্যন্ত ফার্স্ট দেখা, এরপর আর কখনো সামনাসামনি দেখা হয়নি, কথাও হয়নি। বাট আমি চেষ্টা করছিলাম যে, মানে কোইন্সিডেন্স দেখেন যে আমি যখন দেশে থাকি ভাইয়া তখন বাইরে থাকে, আমি যখন দেশে থাকি তখন ভাইয়া বিদেশে থাকে, মানে ব্যাপারটা এরকম। তো এই জন্য ওনার সাথে সামনাসামনি কোনো কথা হয়নি, বাট খুব ইচ্ছা আছে যে ওনার সাথে সামনাসামনি কথা বলবো ক্রিকেট রিলেটেড। হ্যাঁ, উনিও উইকেট কিপার ব্যাটার, আমিও উইকেট কিপার ব্যাটার। সারা বাংলাদেশ বলেন বা বিশ্বে বলেন, আমার ওই একটাই ব্যাটার পছন্দ, উইকেট কিপার ব্যাটার। তার সাথে আমার সব দিক দিয়েই মিল আমার। হ্যাঁ, আমি ওনাকেই ফলো করি, আইডল আমার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দিনাজপুরের প্রথম মেয়ে যে কিনা জাতীয় দলে খেলছেন, বিশ্বকাপ খেলবেন। দেশের মানুষের কথা থাক, দিনাজপুরের যারা তারা জানেন তো বিশ্বকাপে আপনাদেরই একজন যে 18 কোটির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। 18 কোটি মানুষের মধ্যে 16 জন মানুষ যাচ্ছি, 15 জন মানুষ যাচ্ছি, তো দায়িত্বটা অনেক বেশি। ওই দায়িত্বটা পালন করার আশায় আছি। এখন বিশ্বকাপে পার্সোনাল গোল এখন কিছু নাই ভাইয়া, এখন একটাই গোল, দেশ জিততে হবে। দেশের হয়ে খেলতেছি, টিম জিততে হবে, দেশ জিততে হবে। দিনাজপুর থেকে প্রথম মেয়ে আমি যে বাংলাদেশ টিমে ক্রিকেট খেলতেছে, ইভেন বিশ্বকাপ, হ্যাঁ এটাও প্রথম। আপনারা সবাই খেলা দেখুন, যেহেতু বিশ্বকাপ সব দেখাবে ম্যাচ, আপনারা দেখুন, ইভেন আপনাদের ছেলেমেয়েদেরকে দেখান। আর একটা রিকোয়েস্ট, যে আপনাদের ছেলেমেয়েরা যদি খেলতে চায় প্লিজ তাদেরকে মাঠমুখী করুন, ছাড়েন, মাঠের জন্য ছাড়ুন। থ্যাংক ইউ সো মাচ। শেষ কথাটা,
অন্তত এই কথাটা ঘরে ঘরে পৌঁছাক। যারা খেলোয়াড় হবার স্বপ্ন দেখেন তারা স্বাধীনতা পাক, পরিবারের সাপোর্ট পাক। দিলারা দোলা, আপনার জন্য শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা। উৎস মাহমুদ, অলরাউন্ডার।